সুপ্রিয় দর্শক, বিরতির পরে ফিরে এলাম ড্যানিশ গুঁড়া মশলা আমাদের রান্নাঘরে। সাথে আছেন একজন জনপ্রিয় তারকা শাহনাজ খুশি। স্বাগত জানাচ্ছি খুশি তোমাকে আমাদের ড্যানিশ গুঁড়া মশলা রান্নাঘরে। কেমন আছো? ধন্যবাদ। তো আজকে আমাদের জন্য কি রান্না করছো? আজকে আমি দর্শকদের জন্য যেটা রেখেছি যে রান্নাটা, সেটা হচ্ছে চিকেন মাঞ্চুয়ানা। তো দর্শক, চিকেনের একটু অন্যরকম রেসিপি তৈরি করবেন শাহনাজ খুশি, চিকেন মাঞ্চুয়ানা। চলুন এর উপকরণগুলো আমরা এক নজরে দেখে নিই। মুরগির বুকের মাংস পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো, ড্যানিশ মরিচ গুঁড়া পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, ডিম একটা, ময়দা পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কিউব আধা কাপ, রসুন কুচি পরিমাণ মতো, কাঁচামরিচ ক্যাপসিকাম কিউব পরিমাণ মতো, সয়া সস পরিমাণ মতো, টমেটো পিউরে আধা কাপ, চিনি স্বাদ মতো, টমেটো সস 2 টেবিল চামচ, পানি পরিমাণ মতো। উপকরণগুলো দেখে নিলাম, এবার যাচ্ছি মূল আয়োজনে। তো আমরা শুরু করি। জি, এটা খুবই একটা লোভনীয় রেসিপি। যেহেতু অল্প আছে রান্না, সেক্ষেত্রে বুকের মাংস হলে, বোনলেস হলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা আচ্ছা। তা আমাদের উপকরণগুলো তো দর্শক দেখে নিয়েছে। তো আমরা মাংসটা ধুয়ে পানি ঝরানো আছে টুকরো করে। এর সাথে আমরা দেব হচ্ছে গোলমরিচের গুঁড়া হাফ চামচ, তারপরে শুকনা মরিচের গুঁড়া হাফ চামচ, ড্যানিশ অবশ্যই ড্যানিশ, হ্যাঁ সেটা, আর দেব কর্নফ্লাওয়ার 1 চামচ, আর দিব হচ্ছে 1 চামচ সয়া সস। অবশ্যই দিতে হবে সয়া সস। তারপরে ডিমটা দিয়ে দেব পুরোটাই। বাহ। তারপরে দেব হচ্ছে ময়দা। এটা আমাদের রেসিপিটাকে যাতে একটু ক্রিস্পি করে সে কারণে। আচ্ছা। এখানে কত? এটা পরিমাণ মতো দিলেই হবে। ম্যারিনেট করে দেখতে হবে যে এটা ভাজার উপযোগী হয়েছে কিনা। আচ্ছা। তারপরে জিনিসটাকে আমরা মেখে ফেলবো। আর একটা জিনিস বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে লবণ দিতে হবে পরিমাণ মতো, যে যেভাবে পছন্দ করে। হয়ে গেল আমাদের ম্যারিনেট করা। এখন যেটা করব আমরা দিদি, সেটা হচ্ছে ফ্রাই প্যানে তেল দিব, একটু পরিমাণে বেশিই দিব, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে। আচ্ছা, দিলাম তেল। আচ্ছা, কাজের অবস্থাটা বলো তো খুশি। অনেক কাজ করো? অনেক কাজ করি না, আমি অনেক কাজ করি না। ওরা যখন একদমই ছোট ছিল, স্কুলটা অনেক ইম্পর্টেন্ট ছিল না, তখন আমি অনেক কাজ করেছি, কিন্তু এখন একটু কমিয়ে দিয়েছি। ওদের স্কুলটাকে প্রায়োরিটি দিই। কোন ক্লাসে পড়ে ওরা? ক্লাস নিউ 10। ওয়াও, এত বড় হয়ে গেছে, ভাবা যায়। হ্যাঁ, আমাদের তেলটা মনে হয় পরিমাণ মতো গরম হয়ে গেছে, আশা করছি। আমরা এটা ভাজার সময় একটু আসলে কড়া করেই ভাজবো। যেহেতু এটাকে আমাদের আলাদা করে আবার গ্রেভি করার সময় সেদ্ধ করার জন্য যথেষ্ট পরিমাণ সময় পাবো না আমরা। আচ্ছা। যে কারণে ভাজার সময় আমরা চাইবো যে একটু যেন রেডিশই হয়, একটু যেন কড়াই হয় ভাজাটা। আমার ছেলেদের কিন্তু আমার হাতের রান্না ভীষণ প্রিয়। তারা অন্য দাওয়াত বাড়িতে গেলে খেয়ে আসলেও আবার বলবে যে মা একটু খাই তোমার হাতে। এবং তাদের আহ্লাদটা যে পরিমাণ, সেটা শুধু আমার রান্না না, আমার তো রাতের খাবারটা ওদের খাইয়ে দিতে হয়। আচ্ছা। এবং আমার যে কয়েকদিন শুটিং থাকে, বাচ্চাদের ওজন কমে যায়। এটা কিন্তু সত্যি কথা, জানো, এটা আমি দেখেছি, এটা আমি বিলিভ করি। হয়ে গেছে, আমরা এটা তুলে ফেলবো। প্রিপেয়ার্ড হয়ে গেছে দিদি, এটা আমরা তুলে ফেলবো। বাহ, লোভ হচ্ছে কি? হ্যাঁ, এখন কিন্তু মজা। এই জিনিসটাকে আমি যখন বাচ্চাদের জন্য নুডলস করি, তখন এই ধরনের চিকেনের ফ্রাইডটা আবার নুডলসের উপরে দিয়ে দিই, ওটা আরো মজা। হ্যাঁ, হয়ে গেছে দিদি। হ্যাঁ, এখন তুমি এখানকার তেলটা ইউজ করতে পারো। হ্যাঁ, এই তেলটাও দিতে পারি, কারণ হ্যাঁ, ম্যারিনেট করা মশলার একটা স্মেল আছে আলাদা, সেটা তাহলে আমরা পাবো। আমরা এই তেলটাই দিচ্ছি এই কারণে যে এখানে চিকেন ম্যারিনেট করে ভেজেছি, সেটার আলাদা একটা সুঘ্রাণ আছে। এখন আমরা কিউব করা পেঁয়াজটা দিয়ে দেবো। আমরা এটা গ্রেভি করার সময় তেলটা একদম কম দেবো, যেহেতু আমরা ফ্রাইড করার সময় দিয়েছি। তারপরে
সামান্য পরিমাণ লবণ, মরিচ গুঁড়া দিলেও হয় না দিলেও হয়, আমি একটু দিই টেস্টের জন্য, যেহেতু আমরা একটু মায়েদেরকেও খেতে বলেছি, গোলমরিচের গুঁড়া একটু দিব, রসুন কুচিটা দিয়ে দেব। ওই তেলে ভাজার কারণে কিন্তু আলাদা একটা স্মেল আসছে। তারপরে কাঁচামরিচ আর ক্যাপসিকাম কিউবটা। চিকেন মাঞ্চুয়ানার কিন্তু স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে ক্যাপসিকাম থাকতেই হবে। হ্যাঁ, ক্যাপসিকামটা থাকতেই হবে। আচ্ছা, এবার আমরা একটু সয়া সস দিব। তারপরে দিব টমেটো পিউরিটা। পুরোটা দিলেও হয়ে যায় আমার মনে হয়। হ্যাঁ, পুরোটা, যেহেতু পরিমাণটা অনেক বেশি, এটার জন্য যথেষ্ট। তারপর দেব হচ্ছে একটু স্বাদ মতো চিনি। যারা মিষ্টি খেতে পছন্দ করে, বেশিরভাগ বাচ্চাই পছন্দ করে। হ্যাঁ, এইবার আমরা গ্রেভিটাকে আরেকটু ভালো করার জন্য দেব হচ্ছে কর্নফ্লাওয়ার, আগে থেকে গুলিয়ে রাখা হয়েছে, এটা ঢেলে দেব। আরেকটু হোক। হ্যাঁ, হয়ে গেল তো প্রায়। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেব। আচ্ছা, চালটা কমে যাবে একদম। এবার টমেটো যে সস যেটা দিয়ে দেব। বাস, হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। অনেক সময় আমি যেটা করি, তাড়াহুড়ো করে টমেটো পিউরিটা যদি না করতে পারি, একটু পানি দিলে ভালো হয়। না করতে পারি তাহলে কিন্তু টমেটো কয়েকটা কিউব করে কেটেও দিই, সেক্ষেত্রে গ্রিন আর রেডটা মিলে একটা সুন্দর রং হয়। সুন্দর একটা রং হয়ে যায়। বাহ, এখন ঢেকে দেব আমরা একটু ঢেকে দেব। হয়ে গেছে দিদি। এখন আমরা একটা বন্ধ করবো। না, সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। নাইস নাইস নাইস। মাঝে মাঝে বাচ্চারা এরকম ডিশ করলে রাইস নিবে না, বলে শুধু এটা দাও না প্লিজ। দিদি, হয়ে গেছে আমার চিকেন মাঞ্চুয়ানা। বাহ, চমৎকার। খুশি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি রান্না উপহার দেওয়ার জন্য। আর কষ্ট করে এসেছো, অনেক সময় নষ্ট করেছো, বাট আমাদের কিন্তু অনেক ভালো লেগেছে। তোমার জন্য ড্যানিশের পক্ষ থেকে একটা ক্রেস্ট, আর হচ্ছে একটা তোমার বাচ্চাদের জন্য অনেক খাবার আছে, এবং তোমার জন্য মশলা আছে। অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকে স্পেশালি ধন্যবাদ। তো দর্শক, আপনাদের প্রিয় অভিনেত্রী খুশি তৈরি করলেন চিকেন মাঞ্চুয়ানা। চলুন এক নজরে এর পুরো প্রস্তুত প্রণালী আমরা দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বলে মুরগির বুকের মাংস পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ড্যানিশ মরিচ গুঁড়া আধা চা চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ডিম একটা, ময়দা পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মেখে নিন। পরে একটা ফ্রাই প্যানে তেল পরিমাণ মতো দিয়ে গরম হয়ে এলে মেরিনেট করে রাখা মাংস দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার অন্য একটা ফ্রাই প্যানে তেল পরিমাণ মতো, পেঁয়াজ কিউব আধা কাপ, লবণ স্বাদ মতো, ড্যানিশ মরিচ গুঁড়া পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো, রসুন কুচি পরিমাণ মতো, কাঁচামরিচ ক্যাপসিকাম কিউব পরিমাণ মতো, সয়া সস পরিমাণ মতো, টমেটো পিউরে আধা কাপ, চিনি স্বাদ মতো, কর্নফ্লাওয়ার গোলানো আধা কাপ দিয়ে ভালোভাবে নেড়ে গ্রেভি করে নিন। পরে মাংস ঢেলে টমেটো সস 2 টেবিল চামচ, পানি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিন। হয়ে এলে নামিয়ে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন মাঞ্চুয়ানা। সুপ্রিয় দর্শক, ড্যানিশ গুঁড়া মশলা আমাদের রান্নাঘর থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে আসছি এক্ষুনি। আপনারা দেখছেন রান্নার অনুষ্ঠান